তো এটা রিকোয়েস্ট করেছিল হচ্ছে চন্দ্রানী দাস। আমি সম্ভব তো খুব ঠান্ডা। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবারের সকাল, দেখতে পাচ্ছ এখন 9:45 মতো বেজেছে। আর দেখো সকালেই আমি আজ চুলে তেল লাগিয়ে নিয়েছি বেশ ভালো করে, একদম দেখতে পাচ্ছ চুলটা এর জন্যে নেতিয়ে নেতিয়ে গেছে। তো আজকেও যথারীতি বাইরে ঠান্ডা খুবই আছে, আজকে মেঘলাও হয়ে আছে, রোদ আজকেও ওঠেনি, যেমন বেশ কয়েকদিন ধরে চলছে আজকেও সেই রকমই চলছে। তো এখন আমি এবার কফি খাবো, তো তার আগে তোমাদের ওয়েলকামটা জানিয়ে নিলাম। তো চলো কফি খাই আর তোমাদের সাথে কথা বলি। বেশ অনেকদিন ধরে চুলে শ্যাম্পু করেছি কিন্তু তেলটা লাগানো হচ্ছে না, তো আজকে সেই জন্য ভালো যে তেল লাগিয়ে নিই। বেশ অনেকদিন আগে লাগিয়েছিলাম, সপ্তাহে অন্তত একটা দিন করে লাগানো উচিত, আমার তাও হয় না, মাঝে মাঝে কোনো দিন মনে পড়লো তখন তেল লাগাই। তো সেই জন্য আগে তেলটা লাগিয়ে নিলাম, সবার আগে তেল লাগিয়ে নিয়েছি। আর মেঘলা মেঘলা আছে, তাড়াতাড়ি স্নান টান সেরে নিতে হবে, তো সেই কারণে আর দেরি করিনি। তো ঠিক আছে, এবার তাহলে কফিটা খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেল। এবার আমার কাজের দিদির প্রায় আসার সময় হয়ে যাচ্ছে। কফি খাওয়া হয়ে গেছে, এবার খেয়ে নিই আমি। আমাদের জল খাবারের থালা বাটি, তারপরে ভাত খাবারের থালাও আমি এখনই ধুয়ে রেখে দিই, একদম তিনজনেরই। তো সেইগুলো সব ধুয়ে রেখে দিচ্ছি। আর চা যেটাতে খেয়েছিল মেয়ে, কফি খেয়েছিলাম আমি, সেগুলো এখন সাবান দিয়ে দিচ্ছি। তো অনেকক্ষণ পর আবার আমি অন হয়েছি, এখন প্রায় 11:15 মতো বেজেছে। ব্রেকফাস্ট করব, এর মাঝে অনেক কাজ হয়ে গেছে। আর ছাদে গেছিলাম, ছাদে মারাত্মক ঠান্ডা যাকে বলে, আমি ঠিক বুঝতে পারিনি এতটা পরিমাণ ঠান্ডা। তো ছাদে গিয়ে বুঝতে পারলাম যে কি চরম ঠান্ডা আছে আজকে। আবার আজ তেল টেল লাগিয়ে শ্যাম্পু করবো ভাবলেই ভয় লাগছে। তখন তো জানি না যে এত ঠান্ডা, ঘরের মধ্যে সব দরজা জানালা বন্ধ, অতটা বুঝতে পারা যায়নি। তো ছাদে গিয়ে ফিল করলাম মারাত্মক ঠান্ডা আছে। তো এখন একবার ব্রেকফাস্ট করবো, তো চলো একবার দেখিয়ে দিই আজকে কি ব্রেকফাস্ট হচ্ছে আমাদের। এই যে দুধ কর্নফ্লেক্স হয়েছে, একটু কলা নিয়ে নিয়েছি, একটু কিশমিশ নিয়ে নিয়েছি। তো আমি এই জাস্ট স্নান করে উঠেছি। আর তো এটা একটা রিকোয়েস্টিং ভিডিও ছিল যে আমি ডেলি স্কিন কেয়ার রুটিন কী করি। তো দেখো এইটা আমি স্নান করার পরপরই লরিয়ালের রিভাইটাল লিফট, এইটা আমি পুরো মুখে অ্যাপ্লাই করি। এখানে দেখো এরকম ড্রপার দেওয়া থাকে, যারা লাগাও তারা তো জানোই, অনেকেই আছে হয়তো ইউজ করো। এটা স্নান করার পরপরই কিন্তু মুখে ইউজ করতে হয়, দিয়ে এইভাবে পুরো মুখে আমি অ্যাপ্লাই করে নিই, মুখে গলায় এইভাবে অ্যাপ্লাই করে নিই, দিয়ে কিছুক্ষণ ওয়েট করে যাই। সঙ্গে সঙ্গে আমি মুখে কোনো ক্রিম ট্রিম কিছু লাগাই না, একটু কিছুক্ষণ ওয়েট করে যাই মুখে, দিয়ে তারপরে যে ক্রিমটা অ্যাপ্লাই করার আমি সেটা করি। তোমরাও তাই, তোমাদের যে ক্রিমটা তোমরা ইউজ করো সেটাই অ্যাপ্লাই করবে। এটা একটু জাস্ট কিছুক্ষণ রাখতে হবে স্কিনটাকে টান টেনে নেওয়ার জন্যে। এবার এইটা আমি লাগিয়ে নিচ্ছি মুখে, পুরো মুখে অ্যাপ্লাই করে নেবো, অল্পই নিচ্ছি, মুখে গলায় ভালো করে অ্যাপ্লাই করে নেবো। তো তখন তোমাদের দেখালাম যে আমি মানে স্নানের পর কীভাবে স্কিন কেয়ার করি, আর রাতে কিভাবে করি সেটা রাতেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি করলাম না এইভাবে পরপর সব করে। আর ফেস ওয়াশ আমি ইউজ করি, কিন্তু আমি কোনো মুখে সাবান দিই না। তোমরাও একটু চেষ্টা করো একটা ফেস ওয়াশ, ভালো একটু ফেস ওয়াশ কিনতে। তো ফেস ওয়াশ দিয়ে করার পর আমি ওই লরিয়ালের যে রিভাইটাল লিফট আছে ওইটাকে অ্যাপ্লাই করে নিলাম, দেখলে তারপরে কিছুক্ষণ রেখে আমি ময়েশ্চারাইজার লাগালাম। এখন শীতকাল তো এখন ময়েশ্চারাইজারটা মাস্ট আমার। আর লোটাসেরটাই আমার খুব ভালো লাগে, লোটাসের শিয়া বাটার যেটা, ওটা শিয়া ময়েস্ট, তো ওইটাই আমার খুব ভালো লাগে, আমার স্কিনের সঙ্গে যায় আর কি, সো সেই জন্য আমি ওটা ইউজ করি। তো আর রাতে যখন আমি স্কিন কেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা রিকোয়েস্টিং ভিডিও ছিল, আমি তো এটা রিকোয়েস্ট করেছিল হচ্ছে
চন্দ্রানী দাস, আমি সম্ভবত যদি খুব ভুল না করি, আমাকে চন্দ্রানী দাস বলেছিল যে আমি স্কিন কেয়ার কীভাবে কী করি, তো সেটা একদিন দেখাতে। তো সেই জন্য আজকে আমি শেয়ার করলাম, আবার রাতেরটা রাতে করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর শীতকালে আমি ময়েশ্চারাইজার লাগানোর পর ঠোঁটে একটু লিপ বাম অ্যাপ্লাই করে নিই। তো খুব ঠান্ডা, সেই জন্যে একটু কফি খাবো আমি। আমার একারই কফি হচ্ছে। ও কফি খায় না, তোমরা জানোই, অনেকবার বলেছি। আমি কফি খাবো। আর এই শীতকালটা যতদিন ততদিনই। এরপর তো আর কফি টফি খাওয়া টোটালি বন্ধ হয়ে যাবে, শীত চলে যাওয়া মানে। আর সেই দুপুরবেলা কখন করেছিলাম ভিডিও, অনেকক্ষণ আগে, মনে পড়ছে না, বেলার দিকে বোধহয় ছিলাম। ওই স্নানের পর ভিডিও করেছিলাম মনে হচ্ছে। তারপরে আমার কিছু ভিডিও করা হয়নি। 4 7 ভালো ঠান্ডা, আজকে সকালে ভালো ঠান্ডা ছিল। বাড়িতে অত বুঝতে পারছিলাম না, ঘরের মধ্যে আমি ছাদে গিয়ে বুঝতে পারলাম ঠান্ডা কতটা। আর তখন তো খুব মেঘও ছিল, কুয়াশা হয়ে আছে চারিদিকে। তারপর তো রোদ উঠলো অনেক বেলায়, অনেকটা বেলাতেই রোদ উঠলো, তখন দুপুরের দিকে বোধহয় 12টা 12:30 করে বোধহয় রোদ উঠলো। তাও উঠেছে আজকে রোদ্দুরটা, কালকে তো এর থেকে অনেক মানে রোদের জোর ছিলই কালকে একদম। আজকে তবু অনেক রোদের জোর ছিল। আর এই সোয়েটারটা বের করেছি, দাঁড়াও তোমাদের দেখাবো। ভালো দেখতে না সোয়েটারটা? তো এখন এবার রাত্রি হয়ে গেছে, প্রায় 9:30টার কাছাকাছি হলো। আমি এবার রাত্রিরে কি স্কিন কেয়ার করি তোমাদের সাথে শেয়ার করব। তো রাত্রিরে আমি আগে ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা পরিষ্কার করে নিই ভালো করে। এই যে দেখো নিলাম একটু, নিয়ে এবার এইভাবে মুখে গলায় আমি সব জায়গাতেই দিয়ে দিই। একটু ভালো করে নিয়ে আমি পরিষ্কারটা গলাতেও দিই। তারপর এই যে দেখো আমি প্লামের এই টোনারটা, গ্রিন টি টোনার, এইটা আমি মুখে গলায় অ্যাপ্লাই করে নিই। এই অল্পই নিয়েছি, দেখতে পাচ্ছ হাতের তালুতে অল্পই আছে। এরকম ভাবে একটু করে নিয়ে এইবার এটাকে কিছুক্ষণ আমি রেখে দিই। সঙ্গে সঙ্গে এর উপর আমি ক্রিম অ্যাপ্লাই করি না, একটু কিছুক্ষণ রেখে তারপর আমি ক্রিম লাগাই। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমি টোনারটা মুখে অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম। দিয়ে এই যে দেখো আবার সকালেও যেটা লাগিয়েছিলাম লোটাসের সিয়া ময়েস্ট, ওইটাই আমি এখন অ্যাপ্লাই করে নেবো। আমি শীতকাল, আমি আর অন্য কিছুই অ্যাপ্লাই করছি না, কারণ ঠান্ডাটা বেশ ভালোই আছে। তো সেই কারণে দেখো এটা আমার শেষও হয়ে এসছে, একটা এসে গেছে, ওটাকেই এবার ইউজ করতে হবে। তো এটা নিয়ে আমি মুখে লাগিয়ে নেব। মুখে গলায় এইভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম। এইভাবে একটু ভালো করে মুখের সাথে মিশিয়ে নিতে হবে।
ব্যাস এইটুকুই আমার স্কিন কেয়ার কিন্তু সারাদিনের। চন্দ্রা দিদি, তুমি জানতে চেয়েছিলে, তোমাকে আমি দেখিয়ে দিলাম আমি কিভাবে কি স্কিন কেয়ার করি। আশা করি তোমার ভালো লাগলো। তাহলে আজকে ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তার চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।